হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালে একাদশীর দিন ঘুম থেকে উঠে আমরা প্ল্যান করেছিলাম একটু গঙ্গা স্নানে যাব একটা দিদিভাইয়ের সাথে। সেই জন্য আমরা সকালবেলা আমি ঘুম থেকে উঠে মেয়েকে রেখে পাশের বাড়ি একজনের কাছে আমি চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম একটু গঙ্গা চান করতে। সকালবেলা একটু তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। তো ওখান থেকে এসেছি প্রায় 9:30 10টার দিকে। এসে তারপরে সব একটু ছোলা সিদ্ধ করেছিলাম, তাই ওটার মধ্যে লেবু, পেঁয়াজ, শসা, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার আর কি, কাশ্মীরি ঝাল হবে না ওই জন্য কালারের জন্য দিয়েছিলাম, আর একটু চাট মশলা দিয়ে এটা একটু মিক্স করছিলাম। আগে যে বাটিটায় ছিল ওই বাটিটায় ছোট হয়ে যাচ্ছিল মাখতে, আর মেয়েও খুব তাড়াহুড়ো করছিল, মা তাড়াতাড়ি দাও, অসুবিধা হচ্ছে বলে বড় পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সে দাঁড়িয়ে আছে, মা তাড়াতাড়ি দাও, কখন হবে কখন হবে। তারপর মা মেয়ের জন্য বেড়ে নিলাম। দেখো কীরকম হয়েছে দেখতে। একটু চানাচুর ছড়িয়ে দিয়েছিলাম, চানাচুর ছড়িয়ে গরম গরম একদম সুন্দর করে মা আমি নিয়ে বসে পড়লাম খাবার জন্য। দেখো দেখতে কেমন হয়েছে জানিও একটু কমেন্টে, মেখে এবার রিভিউ দেবে। তো বিশেষ করে বন্ধুরা, এই আলু কাবলিটি দারুণ হয়েছে। তো এরকম আলু কাবলি কে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। মানে কে কে খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? হ্যাঁ দেখো, ও তো খুব খুশি খেয়ে। তারপর এইসব খেয়ে গুছিয়ে টুছিয়ে দুপুরে রান্নার জন্য সব ব্যবস্থা করছিলাম। আজকে দুপুরে ডিমের ঝোল করব, তাই এখানে ফোড়নে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একটু হালকা অল্প মশলা দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আর কোনো কাজ নেই, রান্না করতে করতে দেখলাম যে 2-3টে বাসন আছে, সে কটা একটু ধুয়ে নেব। তা যেই বলা সেই কাজ, রান্না হতে হতে বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে ঝোলটাও শুকিয়ে এসেছে, তরকারি প্রায় হয়েই এসেছে, সেটা দিয়ে এবার একটু লাস্টে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে কালকের একটু ভাজি ছিল ফ্রিজে, সেটা একটু গরম করে নিয়েছিলাম মাইক্রোওভেনে। আর এখানে কি আছে দেখো, আমার মেয়ে দুপুরে লাঞ্চের থালি নিয়ে বসে পড়েছে। এখানে ডিমের ঝোল ছিল, কিন্তু ওর ডিমের ঝোলের ডিমটা খাবে না, সিদ্ধ ডিম খাবে, তাই ওর জন্য আবার ডিমটা সিদ্ধ করে দিয়েছি। আর ও খেতে খেতে ওইখানে ডাল ছিল, ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করেছি, আর আগের দিনের বেগুন পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করেছিলাম, সেটা খেয়েছি। খেয়ে দিয়ে একটু দুপুরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার আবার আবদার শুরু হয়ে গেছে, মা একটু ডিমের টেবিল করে দাও না। কি করব, একদম কম মশলা কম ঝামেলা দিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, একটু রসুন কুচি, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যেটা মানে সামান্য একটা কমন মশলা, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। তারপর একটু লিকার চা করব বলে একটু চিনি আদা দিয়ে এটা গরম গরম একটু আমরা চাটা খেয়ে নিলাম। আর এই যে ডিম কেটেছিলাম, লাস্টে মেয়ে বললো যে মা একটু তেজপাতা দিলে গন্ধ হবে না, ভালো গন্ধ, একটু তেজপাতা দাও। তারপর কি করব, তেজপাতা দিয়েই নামালাম। আর এখানে বসে বসে লাস্টের চা খেয়ে টেবিলটা বানালাম, বানিয়ে গরম এখন তেলে ছেড়ে ভেজে গরম দুজনে মিলে মা মেয়ে খেয়ে নিয়েছিলাম। আসলে সত্যি কথা বলতে জীবনে অনেক কিছু পার করে এসে এখন ছোট্ট করে একটা মা মেয়ের দুজনের সংসার নতুন করে শুরু করেছি দুজনে মিলে, বেশ ভালোই আছি। আর তোমরা আশীর্বাদ করো যেন সত্যি ভালো থাকতে পারি তোমাদের সবার আশীর্বাদে। আর
এই যে আমার মেয়ে খেয়ে দেখো রিভিউটা দিচ্ছে, দেখো ওর তো খুব ভালো লেগেছে। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে অন্য কোনো